হাই, আজকের ভিডিওটা হলো যে তোমার ফটো ভিডিও কিভাবে সেভ রাখবা তোমার, মানে সেভ করে রাখবা জিনিসগুলোকে, যে ভবিষ্যতে যদি ডিলিট হয়ে যাও তাও তুমি ব্যাক কিভাবে পাবা সব কিছু। ঠিক আছে, তার জন্য তোমাকে কোনো অ্যাপস কিংবা কোনো কিছুই তোমাকে ডাউনলোডিং করতে হবে না। তোমার মোবাইলে এমন একটা মানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে কোম্পানি থেকে, যারা স্মার্টফোন ইউজ করে অ্যান্ড্রয়েড তাদের ফোনে, যে ওটাকে অনেকেই জানে না অবশ্যই। যদি ওটা অন করে রাখো তাহলে তুমি তোমার সব কিছু আবার ব্যাক পেয়ে যাবা। তো এই বিষয়ে আজকের ভিডিওটা। আর ভিডিওটা কিন্তু ফুল দেখবা, দেখার সঙ্গে সঙ্গে আমি কি বলছি পুরোটা শুনবা। মানে কথাটা মানে শুধু দেখলেই হবে না, জিনিসটা মানে আমি কি বলছি সেটাকে শুনে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, দিয়ে তুমি করবা। তাহলে দেখবা অবশ্যই কাজ হবে তোমার মোবাইলে। আর আমি যেগুলো ভিডিও নিয়ে আসছি 100% মানে কাজ করবে। আর আরেকটা ভিডিও আছে দেখবা, ভিডিও নিচে যে একটা ছোট্ট টিপস আছে, সেখানে টাচ করো, ডিসক্রিপস খুলে যাবে, সেখানে দেখবে প্রথমের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে টাচ করলেই মানে যেগুলো তোমার ভিডিও ডিলিট হয়ে গেছে অলরেডি সেগুলোকেও ব্যাক করতে পেরে যাবা। আর এই ভিডিওটা যেটা দেখাচ্ছি যে তুমি সেভ করে রাখতে পারবা জিনিসটাকে, যে বাই চান্স তোমার মোবাইলকে তুমি ফরম্যাট মেরে দিলা বা কেউ ডিলিট করে দিল, সেটা তোমার সেভই থাকবে, যে তুমি পরবর্তীতে ওটা ব্যাক পাবা। ঠিক আছে? তো তো যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দেখো ভিডিওর নিচে যে লাল বোতামটা আছে সেখানে টাচ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে থাকবা। আর যে ঘন্টির মতন আছে সেখানেও টাচ করে দিও। তো তাহলে তোমার প্রথমে কি করতে হবে বলো তো? দেখো সবাই তো অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি। তো অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করলে দেখবা সবারই অ্যান্ড্রয়েড মোবাইলে একটা করে কিন্তু দেখো ফটো, হ্যাঁ, গুগল ফটো কিংবা ফটোস, এই লোগোটা দেখে নাও, যে লোগোটা দেখাচ্ছে যে, হ্যাঁ, এই লোগোটা কিন্তু সবারই মোবাইল আছে, এটাকে ফটো বলে, হ্যাঁ, গুগল ফটো কিংবা ফটো লেখা থাকে। তো তোমাকে কি করতে হবে, এটা এই অ্যাপসটাকে তোমাকে নেট থেকে নিতে হবে না, অলরেডি সবারই, যতজন স্মার্ট মোবাইল ইউজ করে অ্যান্ড্রয়েড মোবাইল সবারই এটা দেওয়া থাকে। ঠিক আছে, কিন্তু অনেকে জানে না এটার কাজ কি অ্যাকচুয়ালি। তো এখানে তুমি ওপেন করবা, অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম করে স্টার্ট হবে। হ্যাঁ, স্টার্ট হওয়ার পর লেখা গেট স্টার্টিং, সেখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর দেখো এখানে তোমার খুলে গেলো, এরকম অপশন খুলে যাবে। খুলে যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে ব্যাকআপ ইওর ফটো অ্যান্ড ভিডিও। ঠিক আছে, উপরে দেখো লেখা আছে। তো আর এখানে তোমার উপরে দেখো ইমেল আইডি দেখাবে, যে ইমেল লেখা আছে ওয়েলকাম রমিত। ঠিক আছে, লেখা আছে ওয়েলকাম রমিত। তো এখানে তুমি তোমার ইমেল আইডি, যেই মোবাইল মানে যে ইমেল আইডি দিয়ে তোমার মোবাইলকে মানে সাইন সাইন আপ করা থাকবে, মানে সাইন ইন করা থাকবে যেই ইমেল আইডি দিয়ে, সেটাই তোমার এখানে শো হয়ে যাবে অটোমেটিক। আর তুমি যদি চাও যে তুমি অন্য পার্সোনাল ইমেল আইডি দিতে চাও, তো এখানে দেখো লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, এখানে তোমাকে নতুনভাবে তুমি আইডি দিতে পারো। তো যেটা হয়েছে সেটাতেই তোমাকে দেখাচ্ছি। তো এরকম নিয়ে নেবে। নেওয়ার পর দেখো এখানে এখানে দেখো কন্টিনিউ যেটা লেখা আছে সেখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর এখানে দেখো হাই কি হাই রিয়াল ফ্রি আনলিমিটেড স্টোরেজ, আর এখানে তোমার লো। ঠিক আছে, তো এটা হাই কোয়ালিটিই থাক, তাহলে তোমার ছবির কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটিটা সেমই থাকবে, তোমার মোবাইলে যেই রকম কোয়ালিটি দিবে সেরকমই থাকবে। আর লোয়ে করে দিলে কোয়ালিটি কমে যায়, তো ওটা করবার দরকার নেই, তো হাই হাই থাক। দিয়ে এখানে কন্টিনিউ কন্টিনিউ করে দাও। করে দেওয়ার পর দেখো এরকম লোডিং হবে। তারপরে এদিকে তুমি যে তীর চিহ্নটা দেওয়া আছে সেখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করো, দিয়ে রাইট করে দেওয়ার পর দেখো এইটা তোমার ব্যাকআপে পড়া আছে, মানে ব্যাকআপে ফটোগুলো পড়া আছে। হ্যাঁ, তো এটাকে যদি তুমি মানে অটোমেটিক হয়ে যাবে, আর হয়ে যায় যে দেখো ডান, মানে হয়ে হয়ে যায়। আর তোমার এইভাবে সেটিং হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখবা তোমাকে আরও অপশন আসবে সেটিংয়ের। তো দেখবা এখানে তিনটা দাগ আছে, তিনটা দাগে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে ডিভাইস ফোল্ডার, নিচে দেখো সেখানে তোমাকে টাচ করতে হবে।
টাচ করার পর দেখো এখানে দেখো ক্যামেরা লেখা আছে, নিচে দেখো স্ক্রিনশট, ঠিক আছে, তারপরে ভিডিও, এরকম তোমার যতটি ফাইল থাকবে সেই ফাইলগুলো তোমাকে দেখাবে। তো দেখো এখানে যে ভিডিও ক্যামেরা লেখা আছে, ক্যামেরার এখানে দেখো যে মানে সবুজ চিহ্ন আছে, তার মানে তোমার এটা ব্রেকআপে ফেলা আছে, ঠিক আছে। যে যেমন তোমার মানে ক্যামেরা ফোল্ডারে তুমি ভিডিও করো কিংবা ছবি তুলো, যাই করো না কেন, ঠিক আছে, সবই তোমার অটোমেটিক ব্যাকআপে পড়ে যাবে। আর তুমি যদি আদার্স যেগুলো ফাইল সেগুলোকে যদি ব্যাকআপে ফেলতে চাও, তো দেখো এখানে যে লেখা আছে স্ক্রিনশট, সেখানে তোমাকে টাচ করতে হবে। স্ক্রিনশটের উপর টাচ করলাম, টাচ করার পর দেখো ওয়েট লেখা আছে, দেখো লেখা আছে ব্যাকআপ, ঠিক আছে। তো এটাকে অন যদি করে দাও, তো স্ক্রিনশট যত নিবা তুমি ছবি, সবই ব্যাকআপে পড়ে যাবে, ঠিক আছে, ব্যাকআপে পড়ে যাবে। তো আমি ব্যাকআপে রাখবো না এটা। আর তারপর দেখো নিচে ভিডিও ফোল্ডার আছে, সেই ভিডিও ফোল্ডারে যদি তুমি টাচ করো, ঠিক আছে, ভিডিও ফোল্ডারে টাচ করো যদি, তো এখানে ব্যাকআপ লেখা আছে, এটাকে অন করে দাও। তাহলে সরি আমার মোবাইলটা একটু প্রবলেম দেখাচ্ছে, ব্যাকআপে ফেলে দিলাম। তার মানে তোমার ভিডিও ফাইলে তুমি যত ভিডিও রাখো আর যাই রাখো না কেন, সবই ব্যাকআপে পড়ে যাবে। তো দেখো এই যে সবুজ কালার হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবেই তুমি ব্যাকআপে ফেলতে পারবা। এটা মানে কিছু কিছু মোবাইলে এরকম মানে প্রসেস থাকে, আর কিছু কিছু মোবাইলে তোমার অন্য রকম প্রসেস থাকে, ওটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখো কিছু কিছু মোবাইলে এই যে নিচের দেখো লাইনগুলো, ঠিক আছে, নিচের লাইনগুলো দেখতে পারবা যে কেমন আলাদা ওটার থেকে। কিছু কিছুতে ওরকম দেখাবে, কিছু কিছুতে তোমার এরকম দেখাবে, ঠিক আছে। তো এখানে যদি তুমি ব্যাকআপে ফেলতে যাও, যদি তোমার মোবাইল এরকম থাকে, এরকম সেটিং দেখায়, তা আবার এই কোণাতে তোমার বাম দিকে যে কোণাতে 3টে দাগ, তারপর দেখো ডিভাইস ফোল্ডার, সেখানে টাচ করবা। দেখো এই যে ক্যামেরা, ভিডিও, হোয়াটসঅ্যাপ ভিডিও, তারপর হোয়াটসঅ্যাপ ইমেজ, যত তোমার ফাইল থাকবে সব ফাইল তোমার এখানে কিন্তু চলে আসবে, হ্যাঁ। আর যে যে ফাইল তোমার ব্যাকআপে ফেলা থাকবে, দেখো এটা যেমন কাটা চিহ্ন আছে, এটার কাটা চিহ্ন নাই। যেটা তোমার ব্যাকআপে ফেলা থাকবে সেটার কাটা চিহ্ন থাকবে না, ঠিক আছে। সরি আমার কল চলে এসেছিলো। তো ধরো এখান থেকে তুমি ব্যাকআপে ফেলতে যাও, দেখো হোয়াটসঅ্যাপ যে ভিডিও আছে সেখানে তুমি টাচ করবা, হ্যাঁ, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও, কি ভাই যে ভিডিওতে, সরি। তারপর দেখো এখানে যে ব্যাকআপ অপশন, এটাকে অন করে দেওয়া, তাহলে তোমার ব্যাকআপ পড়ে গেল। তারপর তোমার মোবাইলের যদি ভিডিও ডিলেটও হয়ে যায়, হ্যাঁ, তো যখন তুমি সেটটাকে মানে ডিলিট করলা কিংবা ফরম্যাট মারার পর যখন তুমি সেটটাকে আবার অন করবা, হ্যাঁ, অন করার পর ইমেল আইডি দিয়ে তুমি যদি যে ইমেল আইডি তোমার ব্যাকআপে ফেলা থাকবে, এই যে তোমার দেখাচ্ছি, একটু স্লো কাজ করছে আমার সেটটা। এখানে দেখো যেই তোমার ইমেল আইডিটা এখানে দেওয়া আছে, সেই ইমেল আইডিতে তুমি যদি আবার সেটটাকে ওপেন করো, দেখবা আবার তোমার এই মানে ফটোতে আসবা, দেখবা তোমার যেগুলো তুমি ব্যাকআপে ফেলে রেখেছো সব তোমার এখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, হ্যাঁ, আর তোমার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক মেসেঞ্জারে যেটাতেই পারো তুমি মানে ভিডিওটা শেয়ার করো, তাহলে সবারই জানা হয়ে যাবে অপশনটা, আর খুব কাজের। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো।